হাই, কেমন আছো সবাই? আজকে বানিয়েছি বিরিয়ানি, তাও আবার মাটন বিরিয়ানি। দেখা যাক কি হয় শেষ পর্যন্ত। টক দইয়ের মধ্যে আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা বাটা, নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, সানের বিরিয়ানি মশলা, তেল, এই দিয়ে আমি 5 ঘন্টার মতন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। তেল আর ঘি গরম করে নিয়েছি। প্রথমে বেরেস্তা ভেজে নিয়েছি, তারপর ওই তেলের মধ্যে সেদ্ধ করা আলু আর ডিম ভেজে নিয়েছি। এদিকে কিন্তু আমি ঘি, লেবুর রস আর একটু নুন দিয়ে ভাতের চালটাও 50% সেদ্ধ করে মাড় ঝরিয়ে নিয়েছি। এবারে হলো হিরোর এন্ট্রি। মাটন তো আমরা জানি সবাই কম বেশি কেমন করে রান্না করতে হয়, সেভাবেই কিন্তু রান্না করে নিও। বেশি ঝোল রাখার দরকার নেই বিরিয়ানির জন্য। কিন্তু এরপরেই হচ্ছে মজা। এই যে সানের বিরিয়ানি মশলাটা না সত্যিই অসাধারণ, আমি এটা ব্যবহার করেই বুঝেছি। প্রেশার কুকারে দেবার সময় আমি সানের বিরিয়ানি মশলা, একটু কেওড়া আর একটু আতর দিয়েছি। আমি 3টে সিটি দিয়ে দমে রেখে দিয়েছিলাম মাংসটা। আর মাংসটা কিন্তু পুরোটাই সেদ্ধ করে নিতে হবে। এবারে ডিপেন্ড করছে কে কতটা পরিমাণ মাংস নিয়েছো আর কে কেমন প্রেশার ইউজ করছো। প্রেশারটা খোলার পর দেখবে যে তেলটা ভাসে না, ওটাকে ইয়াকনি বলে। আমি না ওটাকে তুলে রেখেছি আলাদা করে। ওটা প্রতিটা লেয়ারে দিলে বিরিয়ানির টেস্টটাও ভালো হবে আর বিরিয়ানিটা ময়েশ্চার ধরে রাখবে, ড্রাই লাগবে না। বিরিয়ানির এই যে স্টেপগুলো রয়েছে না, সেগুলোই খুব ঝামেলার। ওগুলো ঠিকঠাক করে নিতে পারলে দমে বসানোটা তো খুবই সহজ। হাঁড়ির তলাতে আর গায়ে না খুব ভালো করে প্রথমে ঘি বুলিয়ে নিতে হবে। মাংসটা আমি সবার তলাতে দিয়েছি আর আমি 3টে লেয়ার করেছি। দ্বিতীয় লেয়ারে আমি আলু দিয়েছি আর ওপরের লেয়ারে আমি ডিম দিয়েছি। প্রতিটা লেয়ারে প্রথমে নুন, চিনি, ইয়াকনি, ঘি, বেরেস্তা, সানের বিরিয়ানি মশলা, আতর আর কেওড়া জল দিয়েছি। সব শেষে ওপর থেকে ঘি দিয়ে হাঁড়ির ঢাকাটা বন্ধ করে দিয়েছি। তাওয়ার উপরে হাঁড়িটা বসিয়েছি। প্রথমে হাই ফ্লেমে 5 মিনিট, তারপরে মিনিট 15-20 স্লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। ফ্লেম অফ করে আরও 15 মিনিট রাখতে হবে। তারপর ঢাকা খুললেই সানডের লাঞ্চ কিন্তু জমে যাবে। এনজয় বিরিয়ানি। বাই।